সূরা বাকারার 163 নং আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ একজনই, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। আয়াতের শানে নজুলে বলা হয়েছে যে মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আল্লাহর পরিচয়টা কি, আল্লাহর বংশ কি, আল্লাহর ছেলে মেয়ে কয়জন, আল্লাহর সাথে আর কে কে আছে, এর পরিচয়টা বলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের ইলাহ, তোমাদের আল্লাহ একজনই, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি দয়ালু এবং মেহেরবান। তো কাফির মুশরিকরা এর আগের দিকে আসমানের যত কথা এগুলি গোপন করত ইহুদিরা। তো আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কথাকে গোপন করে, তাওরাতের মধ্যে যেগুলি আছে এগুলি যেগুলিকে গোপন করে, তাদের উপরে লানত, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে লানতকারীদের লানত এবং সৃষ্টি জীবের সকল প্রাণীর লানত তাদের উপরে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, গোপন করে, প্রকাশ করে না। তো এই জন্যই আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন যে আমি একক, আমি এক, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই। কেউ কেউ বলছেন যে এই আয়াত ইসমে আজম। ইসমে আজম মানে অনেক শক্তিশালী আয়াত। যেরকম সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কথা শুনতে পেলেন এবং শুনলেন যে রানী বিলকিসের কাছেও এরকম একটা সিংহাসন আছে বিশাল, তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন পরিষদকে যে তোমাদের মধ্যে কে এমন আছো যে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন আমার বৈঠকে উপস্থিত করতে পারবে। তো তখন একজন জিন দাঁড়িয়ে বলল যে আমি পারবো, তবে চোখের পলকে না, আর একটু সময় লাগবে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না, চোখের পলকে হতে হবে, আরও তাড়াতাড়ি। তখন একজন মানুষ ছিল, সে ইসমে আজম পড়ছে। তো ইসমে আজম পড়ে সে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে আসছেন। তো সেটা ছিল ইসমে আজম। কেমনে পারলেন? যে ইসমে আজমের মাধ্যমে। তো ইসমে আজম কি? কেউ কেউ বলছেন আয়াতুল কুরসি ইসমে আজম, কেউ কেউ বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা ইসমে আজম। কেউ কেউ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এটা ইসমে আজম। ইসমে আজম, ইসমে আজম মানে দৃঢ় সংকল্প, এটা হবেই হবে, করতেই হবে, এরকম কিছু। তো এটা আমরা এই জন্য আমলের নিয়তেও করতে পারি, কোনো সমস্যায় পড়লে, কোনো কঠিন কাজে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এবং এখানে কালেমার অর্ধেক লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখানে লা ইলাহা ইল্লাহু, হু মানে আল্লাহ। এখানে যে আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইল্লাল্লাহ, আল্লাহর জায়গায় হু, হু দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে। তো এটা একটা কালেমারও অংশ। তো এই জন্য এটা পড়া যায়, আমল করা যায়। এরপরের দিকে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি এবং রাত্রি এবং দিনের পরিবর্তন, এগুলি সবই আল্লাহ করেছেন। অর্থাৎ এখানে পরিচয় দেওয়া হচ্ছে যে আল্লাহ যে কেমন, আল্লাহ এক, ঠিক আছে, কিন্তু আল্লাহর শক্তিটা কি? কাফের মুশরিকরা শুনতে চাইছিল যে আল্লাহর ছেলে মেয়ে কয়জন, আল্লাহর বংশ পরিচয় কি, জমি জমা কেমন আছে, আর কি কি আছে, সব কিছু এগুলি জানতে চাইছিল। তো আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন যে আমি কে। বলছেন আমি এক, বলছেন আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, বলছেন আমি দয়ালু মেহেরবান, এরপরে বলছেন আমি কি কি করতে পারি,
কি করেছি, কি করছেন, যে আসমান সৃষ্টি করছেন, এটা অন্য কেউ করতে পারে নাই, এটা আল্লাহ তাআলা পারছেন। ওয়াল আরদ, এবং জমিন সৃষ্টি করছেন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত্রি এবং দিনের যে পরিবর্তন এটা আল্লাহ করছেন। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহার, এবং সমুদ্রের মধ্যে যে নৌকা চলে, জাহাজ চলে, এটা তোমাদের উপকারের জন্য চলে, আর এটা আল্লাহ তাআলাই করছেন। বিমা ইয়ানফাউন নাস, মানুষের উপকারের জন্য। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদ, এবং জমিন যখন মরে যায় তখন এই জমিনকে আমি পুনরায় আবার জীবিত করি আসমানের পানির মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, এবং এই জমিনের উপরে নানান প্রাণী, দাব্বা প্রাণীকুল বিচরণ করে। ওয়া তাসরিফির রিয়াহ, এবং আমি বাতাসকে এদিক থেকে সেদিক নেই। ওয়া সাহাবিল মুসাখখার বাইনাস সামাই ওয়াল আরদ, এবং আসমানের মেঘমালাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেই। লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, এগুলি যারা জ্ঞানীমান তারা বুঝবে, তাদের জন্য এটা বোঝার বিষয়। তো এই কথাগুলি আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন যে এটা আমার পরিচয়, আমি কি করতে পারি। তোমরা তো আমার পরিচয় জানতে চাইছো, তো আমার পরিচয় হলো এই। আমার পরিচয় আমি আসমান বানাইছি, আমার পরিচয় আমি জমিন বানাইছি, আমার পরিচয় আমি সমুদ্রের উপরে নৌকা চলার ব্যবস্থা করছি, জাহাজ চলার ব্যবস্থা করছি। আমার পরিচয় হচ্ছে আমি মৃত জমিনকে আসমানের পানির মাধ্যমে আবার জীবিত করে দেই। আমার পরিচয় হচ্ছে এত এত প্রাণীকুল সৃষ্টি করা। আমার পরিচয় হচ্ছে মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয়া। এটা হচ্ছে আমার পরিচয়। যেই পরিচয়ের কথা শুনলাম, এই পরিচয় অন্য কারোর সাথে মিলে, কোনো দেবতার সাথে মিলবে? আর কেউ পারবে না। এটা আল্লাহর পরিচয়, এটা একমাত্র আল্লাহই পারেন। তো এই আয়াতেরও শানে নজুল হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুরাইশরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন সাফা এবং মারওয়া পাহাড় যাতে স্বর্ণে পরিণত হয়ে যায়, তাহলে আমরা আপনাকে মানব এবং আপনি যে আদেশ দিবেন সেগুলি আমরা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন যে তারা তো এই কথা বলতেছে। তো আল্লাহ তাআলা জানাইলেন যে হ্যাঁ, তারা যদি আসলেই ঈমান আনে, আপনাকে মানে, তাহলে আমি সাফা মারওয়া পাহাড়কে স্বর্ণে পরিণত করতে পারি। কিন্তু যদি তারা আমি স্বর্ণে পরিণত করার পরেও না মানে, আমি আল্লাহকে, আপনাকে না মানে, তাহলে তাদের যে কি শাস্তি হবে, যেই শাস্তি পৃথিবীর আর কাউকে দেওয়া হয় নাই, তাদেরকে মারাত্মক শাস্তি কিন্তু দিব। আপনি তাদের সাথে আগে কন্ট্যাক্ট করেন যে তারা আসলে মানবে কি না। তো আল্লাহ তাআলা জানায় দিলেন যে তারা আসলে মানবে না, এবং তারাও তখন এই কথা শুনে পিছুপা হয়ে গেল। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা তো এত নিদর্শন দিছেনি যে তিনি আসমান বানাইছেন, তিনি জমিন বানাইছেন, তিনি সমুদ্রের মধ্যে নৌকা চলার ব্যবস্থা করছেন, সব কিছু করছেন। এরপরেও কেন সাফা এবং মারওয়া পাহাড়কে স্বর্ণে পরিণত করতে হবে? এটা তো মামুর বাড়ির আবদার, যখন মন চাই চাই। তো এটা তো না। তো এটা কেন করবে? এই জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছেন যে তাদের সাথে আগে ভালো করে চুক্তিতে বসেন যে আসলে তারা ঈমান আনবে কিনা। যদি না আনে তাহলে কিন্তু তাদের খবর আছে। এরপরে তারা পিছিয়ে গেছে। তো আল্লাহ তাআলা এখানে তার সৃষ্টির কথা বলছেন যে আসমান, যে আল্লাহ তাআলা খুঁটিবিহীন আসমান সৃষ্টি করছেন। শুধু কি তাই? আসমানের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, তারকা আছে। এক একটার ওয়েট, এক একটার ওজন কি পরিমাণ, এক আসমানেরই ওজন কেমন। এরপরে আবার এগুলি দিয়ে আল্লাহ তাআলা সাজায় রাখছেন। তো কেমনে রাখলেন আল্লাহ তাআলা? এবং এই আসমানকে ভেদ করে আল্লাহ তাআলা আবার বাহনের ব্যবস্থা করছেন। প্লেন মেঘের উপর দিয়ে যায়, বিমান মেঘের উপর দিয়ে যায়। তো এটা আল্লাহ তাআলাই ব্যবস্থা করছেন মানুষদের জন্য। যে এবং জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তো আসমান আল্লাহ তাআলা তৈরি করছেন, এটার মধ্যে কারো হাত নাই যে আসমান অন্য কোনো দেবতা সৃষ্টি করছে বা অন্য কেউ করছে, যেটা হিন্দুরা তো বা মুশরিক যারা, তারা স্বয়ং আসমানকেই তারা দেবতা মানে। আসমানের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, নদীর পূজা করে, গাছের পূজা করে, গরুর পূজা করে, বিভিন্ন কিছুর পূজা করে, বস্তুর পূজা করে। এগুলি হচ্ছে সবই সৃষ্ট, আরেকটা সৃষ্টি। এগুলিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ।
সৃষ্টর না, বরং যিনি সৃষ্টি করছেন তার ইবাদত করতে হবে। সৃষ্ট যেই সমস্ত বস্তু আছে এগুলির কোনো ইবাদত নাই, এগুলি তো নিজেই সৃষ্টি হইতে পারে নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সৃষ্টি হয়েছে। আসমান তো নিজে নিজে তৈরি হতে পারে নাই, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, এই জন্য আসমান তৈরি হয়েছে, জমিন তৈরি হয়েছে। তো এরপরে আল্লাহ তাআলা বলেন যে আমি জমিনও সৃষ্টি করছি। তো জমিন কেমন? যে জমিন সমতল আছে, উঁচা আছে, নিচা আছে, এবং জমিনের কি ক্ষমতা। তো আজকে এই যে 100 তলা 500 তলা বিল্ডিং, 1000 তলা বিশিষ্ট বিল্ডিং, এই যে ওয়েট, যদি জমিনকে আল্লাহ তাআলা হুকুম দিতেন তাহলে জমিন ফাঁক হয়ে যেত, সাথে সাথে পুরো বিল্ডিং ধসে পড়তো, বিভিন্ন জায়গায় হয়। তো এই যে ওয়েটটাকে ঠিক রাখা, এটা আল্লাহ তাআলার হুকুমে, পাহাড় আল্লাহ তাআলার হুকুমে, এবং এই জমিনের উপরে কত মানুষ বিচরণ করতেছে, কত বিল্ডিং তৈরি হচ্ছে, কত ওজনী জিনিস এর উপরে আছে, তো সেটাকে সে তার ভারসাম্য জমিন রক্ষা করতেছে, এটা আল্লাহ তাআলার ওয়ার্ডার। এই জন্য, এবং এই জমিনের মধ্যে উদ্ভিদ জন্মেতেছে, ঘাস, ফসল, গাছ, বিভিন্ন কিছু। তো এগুলির দ্বারা আবার মানুষ খাওয়ার পরে মানুষ শক্তি অর্জন করতেছে, ফসলাদি খাইতেছে, ধান, গম, ফলাদি, আপেল, এই যে যা কিছু আমরা খাই, এগুলি খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে শক্তির সঞ্চার হয়, এমনি তো হবে না। তো এগুলি খাওয়ার পরে তাহলে জমিনের মধ্যে এই শক্তিটা আল্লাহ তাআলা দিছেন। কেউ ইচ্ছা করলে জমিন থেকে কোনো কিছু ফলাইতে পারবে না। যদি কেউ মনে করে যে আমি ধানের বীজ বপন করলাম, তো ধানের বীজ বপন করলো, সাথে সাথে ধান হবে না, এটা টাইম আছে, এর উপরে আল্লাহর হুকুম আসবে, আসমান থেকে পানি পড়বে, বা সে সেচের ব্যবস্থা করবে, এরপরে রোদ লাগবে, এই সব কিছু মিলে ধান তৈরি হবে। ইচ্ছা করলেই মানুষ এটাকে তৈরি করতে পারবে না মুহূর্তের মধ্যে, তো এটা সময় আছে। তো এটা কে করে না? এটা জমিন থেকে আল্লাহ তাআলা করতেছে। আবার জমিনের নিচে কত কিছু আছে, জমিনের নিচে লোহার খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, পাথরের খনি, নানান সম্পদ আল্লাহ তাআলা জমিনের নিচে রেখে দিয়েছেন। তো এইগুলি কে করছে? এগুলি আল্লাহ করছে। এই যে ধনভাণ্ডার, এটা আল্লাহ করছেন। এগুলি তো আসলে অনেক ব্যাখ্যা। তো এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং এই যে রাত্রি এবং দিন যাচ্ছে আসতেছে, এর পরিবর্তন কে ঘটায়? এর পরিবর্তন আল্লাহই ঘটান। এখন ফজরের নামাজ 5:15, কিছুদিন আগে ছিল 5টায়, আরও কিছুদিন আগে ছিল 5:45, আরও কিছুদিন আগে ছিল 4:40, তো এরপর থেকে আবার বাড়তেছে, এটা 6:15-তে গিয়ে ঠেকবে। অর্থাৎ রাত্রি এখন বড় হচ্ছে। আবার ওইদিকে মাগরিব পড়লাম কিছুদিন আগেও 7:04, এখন আর পিছন দিকে আসতেছে, তো এখন 6:24। অর্থাৎ দিন ছোটো হয়ে গেল, রাত্রিকে আল্লাহ তাআলা বড় করে দিলেন। আমরা তো 1 মিনিটও বড় করতে পারবো না, রাত একটু, দিন একটু বড় হও, কেউ পারবে না। এবং এমন প্রোগ্রাম আল্লাহ তাআলা সেট করেছেন যে বারবার এটাকে টিপাটিপি করারও প্রয়োজন নাই। আল্লাহ যে সেট করছেন, কম্পিউটার ফেল, সব কিছু ফেল, এমন প্রোগ্রাম সেট করছেন যেই প্রোগ্রামে একটু এদিক সেদিক হয় না। বছর যাচ্ছে, একবার রাত বড় হচ্ছে, দিন ছোট হচ্ছে, দিন বড় হচ্ছে, রাত ছোট হচ্ছে, এটা আল্লাহ তাআলা করতেছে। এর মধ্যে কারো হাত নাই, সারা পৃথিবীর কারো হাত নাই। তো এটা আল্লাহ তাআলা করছেন যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্রি এবং এই যে দিন, এর পরিবর্তন আবর্তন এটা আল্লাহ তাআলাই করেন। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর, এবং ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর, এবং সমুদ্রের উপরে এই যে নৌকা চলে, জাহাজ চলে, এটা আল্লাহ তাআলা এই সিস্টেম করছেন, এই জন্য চলে, অন্যথায় এটা কেমনে চলে? এত ভারী একটা জিনিস এবং হাজারো টন মালামাল, সবচেয়ে বেশি মালামাল খালাস হয়, আনা নেওয়া হয় সমুদ্রের মাধ্যমে এবং এই জাহাজের মাধ্যমে। প্লেনের মাধ্যমে বড় বড় গাড়িগুলি এগুলি খুব কম, তারপরে আরও বড় বড় জিনিস, ভারী জিনিস যেগুলি আছে এগুলির অধিকাংশই কিন্তু জাহাজের মাধ্যমে আনা হয়, এবং এগুলি সব পানির উপর দিয়ে আসে। এবং এই পানির নিচে কি পরিমাণ গভীরতা আছে, এই যে গভীরতা, এই গভীরতার উপরে জাহাজ আল্লাহ তাআলা এমনভাবে বানিয়ে রাখছেন, এমনভাবে দিয়ে রাখছেন মানুষের ব্রেনের মধ্যে, যে এই জাহাজ আর ডুবতেছে না, এই জাহাজ ভাসতেছে, আসতেছে। এবং এটা কিভাবে এই যে চলছে, তো এটা কে চালাইতেছেন? আল্লাহ তাআলা। এবং বলছেন যে এটা মানুষের উপকারের জন্য আমি এই কাজটা করছি। বিমা ইয়ানফাউন নাস
যেরকম পানির উপরে জাহাজ চলছে, আবার আসমানের নিচে মেঘের উপরে প্লেন চলতেছে, বিমান চলতেছে। তো এই বিমানের মধ্যে এই যে চলতেছে, এটা কিভাবে চলে? একটু এদিক সেদিক হইলেই শেষ। তারপরেও তো মানুষ এই বিমানের মধ্যে মদ খায়, বিমানের মধ্যে উল্টাপাল্টা করে, অনেক কিছুই তো করে। আর বিমানের মধ্যে এমন একটা সিস্টেম কই থেকে আসলো এটা, যে বিমানের মধ্যে নারী না থাকলে আর হবে না, মানে বিমান বালা যেটাকে বলে। এই যে হজ করতে গেলেও দেখি যে যেই সমস্ত বিমানবালা থাকে, হাজি সাহেবের অর্ধেক হজ হয়নি শেষ, যদি কন্ট্রোল না করে। তো এই হলো অবস্থা। এগুলি আমরা কই থেকে পাইলাম, কই থেকে শিখলাম? এগুলি ব্রিটিশরা শিখেছে, অন্যরা শিখেছে, অন্যদের আছে, তো মুসলমানদের মধ্যেও এগুলি আছে। এমন এমন টাইট ফিট কাপড় পরবে, জামা কাপড় পরবে। এখানে হাজিরা যাচ্ছে, জানাই আছে হাজিদের বিমান, তারপরে ওই একই অবস্থা। সেখানেও মহিলা থাকবে, সেখানে শুধু পুরুষ দিলে তো কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও এত হাজার হাজার মাইল উপরে, এরপরেও সেখানে গুনাহ করতেছে, মদ খাইতেছে, সব কিছুই করতেছে, কোনো ভয় নাই। এই যে আল্লাহ তাআলা এটাকে ভাসমান রাখছেন, একটু হুকুম দিলে শেষ। তো এটা আল্লাহ তাআলা রাখছেন এই ভাসমানটা, এবং আল্লাহ তাআলা বলছেন বিমা ইয়ানফাউন নাস। কেন রাখছি? মানুষের উপকারার্থে, অন্য কারণে না। মানুষের উপকারের জন্য আমি পানির উপরে জাহাজ চলা এবং বিমান চলা। এই জন্যে বিমানে চললে দোয়া পড়া, বাসের উপরে চললে দোয়া পড়া, সাইকেল, রিক্সা এগুলিতে উঠলে দোয়া পড়া। তার কারণ কি? এগুলি দোয়া হচ্ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সমস্ত প্রশংসা ওই পবিত্রময় আল্লাহর, যিনি এগুলিকে আমাদের অনুগত করে দিয়েছেন। বিমানকে অনুগত করছেন, জাহাজকে অনুগত করে দিছে, এমনকি পশু ঘোড়ার উপরে সাওয়ার হয়েছে সেটাকে অনুগত করে দিছে। এগুলি যদি অনুগত না করতেন, ওরা যদি ইচ্ছে মতো চলতো, তাহলে মানুষ চলতে পারতো না। এই জন্য বলছে যে আমরা আপনার দিকেই ফিরে যাব, আপনি যেহেতু আমাদের জন্য এদেরকে অনুগত করে দিয়েছেন। ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। এবং মৃত জমিনকে জীবিত করার জন্য আল্লাহ তাআলাই আসমান থেকে পানির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা ব্যবস্থা করেন, এটা অন্যথায় আসমানের পানি ছাড়া এটা হতো না। এক সময় এই সাগর শুকিয়ে যেত, এগুলি থাকতো না। আসলে এই যে সাগর, নদী, এগুলি কি? এগুলি হচ্ছে পৃথিবীর জন্য পানির ট্যাঙ্কি। আমাদের বাসায় পানির ট্যাঙ্কি আছে না? আমাদের বাসায় পানির ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কি কেন? যে একটা ফ্যামিলি চলার জন্য। আর এই যে সাগর, এগুলি হচ্ছে সারা পৃথিবীর ট্যাঙ্কি। সারা পৃথিবীর এটা হলো নিচের ট্যাঙ্কি। ঢাকা শহরের সুবিধা যে প্রত্যেকের বাসায় নিচের ট্যাঙ্কি আছে না, যে পানি এক জায়গা থেকে এসে জমা হয়, এরপরে মোটর দিয়ে আবার উপরে উঠাই। তো এটা হচ্ছে নিচের ট্যাঙ্কি। সারা পৃথিবীবাসীর জন্য সাগর, মহাসাগর, নদী এগুলি হচ্ছে নিচের ট্যাঙ্কি। এইখান থেকে আল্লাহ তাআলা বাষ্পের মাধ্যমে মেঘমালা আকারে আসমানি পানিকে উঠিয়ে নেন। এরপরে জায়গায় জায়গায় মুগদায় দরকার পড়লে মুগদা, অমুক জায়গায় দরকার পড়লে অমুক জায়গায়, তমুক জায়গায় দরকার পড়লে তমুক জায়গায়, মেঘমালা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ। তো এগুলি হচ্ছে পানির ট্যাঙ্কি। বা'দা মাউতিহা ওয়া বাসসা ফীহা মিন কুল্লি দাব্বাহ। এবং বিচরণশীল, তাতে আছে বিচরণশীল নানা প্রাণী, যেরকম গরু, মহিষ, হাঁস, ছাগল, ভেড়া, যা কিছু আছে। এদের মধ্যে কিছু আছে হিংস্র, কিছু আছে আল্লাহ তাআলা মানুষদেরকে খাওয়ার জন্য দিছেন। যে কত আইটেমের গোশত আমরা খাচ্ছি, কত প্রাণীকে আমরা খাইতেছি। তো এটা আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য দিছেন। এটা আল্লাহ তাআলা করছেন। যে তোমরা যে বলো যে আল্লাহর পরিচয় কি, এগুলি হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই উপকারের ব্যবস্থা করছেন। ওয়া তাসরিফির রিয়াহ, এবং বাতাসকে এদিক থেকে সেদিক নিয়ে যান। ওয়া সাহাবিল মুসাখখার, এবং মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। এটা হচ্ছে জ্ঞানীবান যারা, তাদের জন্য নিদর্শন, তারা এই জিনিসগুলি উপলব্ধি করে। যেমন বাতাসকে হুকুম দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। বাতাসের কি পাওয়ার! বাতাসের কি পাওয়ার! এক সেকেন্ডে এই বিল্ডিং উড়িয়ে নিয়ে যেতে পারে। এইগুলি কোনো ব্যাপারই না, বাতাসের এত পাওয়ার। তো এটার হুকুম যখন আল্লাহর পক্ষ থেকে আসে, তখন বাতাস তাই করে। তো এই সব কিছুই আল্লাহ তাআলার নিদর্শন। ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া লাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব।
আল্লাহ তাআলা বলতেছেন মানুষদের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ইলাহ মানে, আল্লাহ মানে, আংদাদা মানে নানান জনকেই মানে। মুসলমানরা তো এক আল্লাহকেই মানে, আবার অনেকেই আছে আল্লাহকে মানার সাথে সাথে শিরিক করে। আল্লাহ বলছে ওসিলা ধরতে, আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, মন্ত্রীর কাছে তো আর ডাইরেক্ট যাওয়া যায় না, যেটা মেম্বার টেম্বার সামসা টামসা যা আছে এইগুলি লাইন ধরে তারপরে যাইতে হয়। তো এই জন্য বন্ডরা আছে, তারাও বলে যে আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, এই জন্য বলে উসিলা লাগে, এই হলো বন্ড পীর। পীর ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না, এগুলি তারা বলে। এগুলি কোনো কথা নয়। অমিনান্নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা অনেককেই ইলাহ হিসেবে গ্রহণ করেছে। যে রিজিকের মালিক তো আল্লাহ ঠিক আছে, কিন্তু দোকানের মালিক অমুক, তারপরে আমার ক্ষেতের মালিক অমুক, সন্তানদের ভালো খারাপের মালিক অমুক, এগুলি যারা মুশরিক আছে তারা বিভিন্ন জনকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। কিন্তু যারা মুমিন তারা একমাত্র আল্লাহকেই ইলাহ মানবে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা যে শুধু আল্লাহ মানছে তা না, আল্লাহ মানার সাথে সাথে তাদেরকে এমন মহব্বত করে, এই মূর্তিরে এমন মহব্বত করে যে মূর্তিরে নিজের ড্রয়িং রুমে ঢুকাইছে, বেডরুমে ঢুকাইছে, নিজের শোকেজের মধ্যে ঢুকাইছে। বাঘ ভাল্লুক অমুক তমুক এগুলি শোকেজের মধ্যে সাজায় সাজায় রাখছে। অথচ এই ধরনের যদি কিছু থাকে, তারপরে ছবি যেগুলি ভাসমান, তাহলে বলছে যে রহমতের ফেরেশতা আসবে না। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা এই মূর্তিদেরকে এমন ভালোবাসে যেরকম আল্লাহকে ভালোবাসে। অন্যরা যেরকম মুসলমানরা আল্লাহকে ভালোবাসে, তারা মূর্তিদেরকে এর চেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, অথচ মুমিন যারা তাদের ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্যই। ভালোবাসা কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য। ভালোবাসা হইতে হবে আল্লাহর জন্য। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, যে জালিম যারা তাদেরকে যখন তাদের আযাব দেখানো হবে, যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এই আযাব দেওয়ার মালিক একমাত্র, সমস্ত আযাব দেওয়ার মালিক আল্লাহ। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। এখানে বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তাদের পরিপূর্ণ মহব্বত থাকবে আল্লাহর জন্য। আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসি আমরা, আল্লাহকে ভালোবাসি, মুখে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আমার জান প্রাণ সব কিছুই আল্লাহর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আব্বু আমাকে কেমন ভালোবাসেন? তো জানের থেকেও বেশি ভালোবাসে। তো হুসাইনকে কেমন ভালোবাসেন? তাকেও বেশি ভালোবাসে। হাসানকে কেমন ভালোবাসেন? তো জানের থেকেও বেশি। তো ইতিমধ্যে জেহাদের সংবাদ আসলো। তো এখন বলল যে আপনি তো আমাদেরকে বেশি ভালোবাসেন, তো আমাদেরকে বাদ দিয়ে যে এখন জেহাদে চলে যাচ্ছেন, যদি শহীদ হয়ে যান, যে তোমাদের থেকেও আমি আল্লাহকে আরও বেশি ভালোবাসি, এই জন্য আল্লাহর হুকুম পালন করণার্থে জেহাদে চলে যাচ্ছি। তো তারা কেমন ভালোবাসতেন? কিসের সন্তান, কিসের সম্পদ, কিসের কি, কিছুই তারা সামনে রাখতেন না, একমাত্র আল্লাহকেই ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান বসে আছেন। সন্তান বলতেছে, আব্বু বদরের যুদ্ধে পরবর্তীতে আবু বকরের এই সন্তান মুসলমান হয়েছে, এরপরের ঘটনা। আবু বকরের সন্তান যখন মুসলমান হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছেলে, তখনকার ঘটনা আলাপ করতেছে, কথাবার্তা বলতেছে যে আব্বু আপনাকে বদরের যুদ্ধে আমি আমার আয়ত্তের মধ্যে পেয়েছিলাম, কিন্তু আপনি আব্বু, আপনি আব্বা, এই জন্য আমার তরবারি আমি আপনার ঘাড়ে চালাই নাই, নইলে আমি দ্বিখণ্ডিত করে দিতাম, কিন্তু আপনি তো আমার আব্বু আব্বা, সম্মান করি এই জন্য করি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি যদি সেদিন তোমাকে দেখতাম, তুমি যেহেতু কাফের কুফরি শক্তির পক্ষ হয়ে লড়তে আসছিলে, আর আমি যেহেতু আল্লাহর পক্ষে বদর যুদ্ধে লড়তে গেছিলাম, আমি যদি আমার আয়ত্তের মধ্যে তুমি সন্তানকে পাইতাম, তাহলে আমি তোমাকে কতল করতে এক পাও পিছুপা হইতাম না। এটাই আল্লাহর ভালোবাসা। আল্লাহর জন্য, আল্লাহর জন্য সন্তানের কোনো মায়া নাই। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা, এই ধরনের ভালোবাসা। তো আমরা তো সন্তান তো দূরের কথা, এক মিনিটে এদিক সেদিক হইলেও তখন আর আল্লাহর ভালোবাসা থাকে না। নিজের জান মাল তো অনেক দূরের কথা, কিছু টাকা ক্ষতি হইলে ভালোবাসা শেষ, আল্লাহর হুকুম শেষ। একটু এদিক সেদিক হইলে
জানের ভয় আসলে কেউ একটু হুমকি ধমকি দিলে বাস আল্লাহর ভালোবাসা শেষ, এগুলির আল্লাহর ভালোবাসা বলে না। এবং বদরের যুদ্ধে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন, বদরের যুদ্ধে যারা অ্যারেস্ট হয়ে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দিলেন যে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হোক, বিভিন্ন পরামর্শ দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমরা আল্লাহকে ভালোবাসি, একজন আরেকজনকে হত্যা করবে, অবশ্যই একজন আত্মীয় আরেকজন আত্মীয়কে হত্যা করবে। অর্থাৎ সাহাবীদের মধ্যে যারা আছেন, যারা এরেশ হয়েছে, তাদের মধ্যে দেখা গেল এক সাহাবীর চাচতো ভাই, আরেক সাহাবীর আপন ভাই, আরেক সাহাবীর বাবা, আরেক সাহাবীর মামা, আরেক সাহাবীর ভাতিজা। তো উমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিয়েছেন যে সাহাবীরা তাদের আত্মীয় যারা আছে, অমুককে না যে সে আত্মীয় না তাকে মারবে না, বরং যে আত্মীয় তাকে আল্লাহর জন্য হত্যা করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু নরম মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপচাপ ছিলেন, না এটা কেমন হয়, একটু কঠিন কঠিন লাগে। আল্লাহ বলছেন যে না, কোনো কঠিন নাই, উমরের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, উমর যেটা বলছে এইটাই হবে ইসলামের জন্য। আজকে তো আমরা একটু এদিক সেদিক হইলেই কিসের আল্লাহর ভালোবাসা, কিসের রসুলের ভালোবাসা, এই ছিল তাদের ভালোবাসা। যে আল্লাহর জন্য কিসের বাপ, আল্লাহর জন্য কিসের সন্তান, আল্লাহর জন্য কিসের ক্ষমতা, আল্লাহর জন্য কিসের নেতা, আল্লাহর জন্য আমি সব কিছুই করতে পারি, এরকম ভালোবাসা থাকতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি খবর পেলেন যে তার সন্তান মারা গেছে। তো তিনি তখন আল্লাহর রাস্তায় আছে, তো তিনি এই আল্লাহর রাস্তায় যাওয়া বাদ দিয়ে সন্তানকে দেখতে যান নাই। ঠিক আছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো মানুষ এগুলি শুনে অনেকে তাবলিগে গেলে কেউ মারা গেলে যদি না আসে কয় কেমন পাষাণ, কেমন এই সেই নানান কাহিনী। এখন যদি কেউ মারা গেলে কেউ না কান্দে, হেডারেও কয় পাষাণ, অথচ এটা হারাম কান্নাকাটি করা। এগুলি মানে হলো সব দেখানো বিষয় আমাদের। মারা গেছে গেলে আপনি কি করতে পারবেন? কোনো কিচ্ছু না, শুধু যাওয়া ঠিক আছে, তাকে দাফন করা, এই করা, এগুলি ঠিক আছে, কিন্তু যদি আল্লাহর বিষয় আসে সেখানে আল্লাহর বিষয়কেই, আল্লাহর মহব্বতকেই প্রাধান্য দিতে হবে। সাহাবায়ে কেরাম, নবীরা সেটাই করেছেন। এই জন্য আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ থাকতে হবে আমাদের দিল। এখন যদি আল্লাহর ভালোবাসা আছে আবার শয়তানের ভালোবাসা আছে, তাহলে তো ভালোবাসা ভাগ হয়ে গেল। আল্লাহর ভালোবাসা আছে, অমুকের ভালোবাসা আছে, তাহলে তো ভাগ হয়ে গেল, ভাগ করা যাবে না। পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, আমি রাসূলকে তোমার জান, মাল, বিবি, বাচ্চা থেকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এই জন্য আমরা পরিপূর্ণ ভালোবাসবো আল্লাহ এবং তার রাসূলকে। এই আয়াতের ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি একটি আমল লিখছেন, যদি কারো স্বামী স্ত্রীকে পছন্দ না করে, সেই ক্ষেত্রে আসলে তো এটা আপনাদের মাঝে বইলেও লাভ নাই, আচ্ছা যাই হোক, যদি একজন আরেকজনকে শিখাইতে পারেন আর কি, যদি অর্থাৎ স্ত্রীকে পছন্দ করতেছে না কোনো কারণে, তো থানবী রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে এই আয়াত লিখে মিষ্টি কোনো দ্রব্যের উপরে ফু দিয়ে লিখে তারপরে স্বামীকে খাওয়াইতে পারলে আশা করা যায় যে স্বামীর মহব্বত স্ত্রীর দিকে ধাবিত হবে, স্ত্রীকে স্বামী অনেক ভালোবাসবেন। তবে অবৈধ কোনো জায়গায় এই আয়াত ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করবার তৌফিক দান করুন।